বং দর্পণ, বিনোদন সবার জন্য। দেখতে দেখতে 10টা বছর পার করে ফেলল স্ট্রোকস আর্ট গ্রুপ। শিল্পকলা জগতে আজ অন্যতম একটি আর্ট গ্রুপের নাম স্ট্রোকস। এবারে তারা তাদের দলগত প্রদর্শনীতে মেলে ধরেছে উৎকর্ষ মানের চিত্রকলা ও ভাস্কর্য। 18 জুন থেকে 21 জুন 2025 প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চলল তাদের প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমি প্রজ্ঞাপারমিতা দত্ত। আমি মধুবনী চিত্রকলা আর্টিস্ট। প্রায় বিগত 25 বছর ধরে এই কাজের সঙ্গে আমি যুক্ত আছি। আমি মধুবনীতে ছিলাম অনেক বছর, প্রায় 16 বছর। সেখানে জিতবারপুর গ্রামে এই চিত্রকলা সম্বন্ধে আমি জানতে পারি এবং ওখানকার যে প্রখ্যাত আর্টিস্ট সীতা দেবীর থেকেই আমি এই চিত্রকলার প্রথম পাঠ গ্রহণ করি। কলকাতায় এসে আমি প্রায় 10 বছর হলো বিভিন্ন আর্ট গ্যালারিতে আমার ছবি আমি প্রদর্শন করি। আমার ছবি প্রধানত সামাজিক এবং ধর্মীয় চিত্র। মধুবনী গ্রামের মানুষেরা বিভিন্ন রকম তাদের সামাজিক কার্যক্রম এবং তাদের রামায়ণ মহাভারতের ছবি এইসব নিয়ে তাদের জগৎ। আমি তাদের থেকে এই লোকচিত্রটি শিখেছি এবং আমার কাজ প্রধানত সামাজিক এবং ধর্মীয় চিত্র, দেব দেবী, দুর্গা, রাধাকৃষ্ণ, অর্ধনারীশ্বর, শিব, সরস্বতী, গণেশ এই ধরনের ছবি আমি আঁকি। আমি অ্যাক্রিলিক পেন্টিংয়ে এই ছবি আঁকি। যদিও এই মধুবনী গ্রামাঞ্চলে এটি ভেষজ রং ইউজ করে আঁকা হয়, তা আমি অ্যাক্রিলিক রঙে এবং হ্যান্ডমেড পেপারের ওপর এই ছবি আঁকি এবং বিভিন্ন জিনিসও আমি আঁকি, যেমন ব্যাগ, যেমন কাঠের জিনিস, নানান রকম জিনিসে এই আঁকা আমি আবার ছড়িয়ে দিয়েছি। এবং এই আঁকতে গেলে একটি যে আমার যে মনের যে একটা আনন্দ হয় যে এই ধরনের আঁকা, সেটা আমাকে অনেক তৃপ্তি দেয়। আমি সৈকত ঘোষাল, এই স্ট্রোকস গ্রুপের একজন ফাউন্ডার মেম্বার। তা প্রথম যখন আমাদের এই শিল্পগোষ্ঠীর সৃষ্টি হয়েছিল, আমরা বাকশালাতে বসেই শিল্পগোষ্ঠীর সূত্রপাত করেছিলাম। কারণ আমরা মনে করতাম যে হাওড়ায় সেভাবে কোনো শিল্পগোষ্ঠী বা শিল্প সংক্রান্ত কোনো আলোচনা বা সেমিনার সেভাবে হতো না। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 2010-12 সালের কথা আমরা বলতে পারি। তা সেই উদ্যোগ থেকেই আমাদের এই সূত্রপাত, স্ট্রোকসের সূত্রপাত, এবং আজ দেখতে দেখতে আমরা 10ম বর্ষে উপনীত হয়েছি। আজ আমরা শুধু হাওড়ার শিল্পী বন্ধুরা নয়, বৃহত্তর উদ্দেশ্যে আমাদের বিভিন্ন জেলা থেকেও শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আমাদের প্রত্যেক বছরই আমরা বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী করে থাকি বা আমাদের শো অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে গগনেন্দ্র শিল্পশালাকে আমরা সবথেকে বেশিবার করেছি বলা যায়। বিগত 10 বছরের মধ্যে আমরা প্রায় 7বার বা 8বার এই গ্যালারিতে আমরা শো করেছি। তাই এবছরও আমাদের শো শুরু হয়েছে 18 তারিখ থেকে এবং আজ আমাদের অন্তিম দিন বা শেষ দিন।
আমি সৈকত ঘোষাল, আমি এই গ্রুপের একজন অন্যতম সদস্য এবং আমি প্রধানত অ্যাক্রিলিকের ওপর কাজ করতে, মানে অ্যাক্রিলিকের ওপর মিডিয়ামে কাজ করি এবং আমার ছবির ম্যাক্সিমাম বিষয়বস্তু থাকে হচ্ছে সমাজ, কারণ সমাজকে বাদ দিয়ে শিল্প হতে পারে না। সমাজকে শিল্প এবং শিল্পী এবং সমাজ দুটো অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং তাই প্রত্যেক ক্ষেত্রেই বা প্রত্যেক ছবির ক্ষেত্রেই আমার সামাজিক যে প্রতিফলন, সেই সামাজিক প্রতিফলন আমার ছবির মধ্যে দেখা যায়। এবছর মূলত আমার যে ছবি, সেই ছবি হচ্ছে নারী কেন্দ্রিক বা নারীর যে বঞ্চনা, যে চাওয়া পাওয়া বা না পাওয়া বা কষ্ট, তার উপর বেশ করেই আমার এই চিত্রশিল্প বা চিত্রছবি আমি এবছর এঁকেছি। তাই এই যে ছবিটি আপনি আমার পেছন দিকে দেখছেন, এই ছবিটি প্রধানত হচ্ছে এক নারীর না পাওয়ার গল্প, তার যে অনুশোচনা, তার যে ব্যথা, তার বেদনা, সমাজ থেকে তার যে যেটা পাওয়ার ছিল সেটা না পাওয়া, এবং তার উপর তো আমরা জানি বর্তমানে নারীর ওপর যে কীভাবে বা মেয়েদের ওপর যে কীভাবে বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হতে হচ্ছে বা অত্যাচার আসছে, সে সামাজিক হোক, সে পারিবারিক হোক, সে বন্ধুর দিক থেকে হোক বা শিক্ষাঙ্গন থেকে হোক, তার ওপরই বেশ করে আমার এই ছবি। এবং এই ছবির মধ্যে দেখবেন একজন নারী প্রায় অর্ধবিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছেন এবং আমি যে জিনিসটাকে ইউজ করেছি এটা হচ্ছে কিছুটা মিক্সড মিডিয়া গোছের, অ্যাক্রিলিক আছে এর মধ্যে এবং তার মধ্যে কিছু পেপার আমি পেস্টিং করেছি এবং এই প্রত্যেকটা পেপারের মধ্যেই কিন্তু দেখবেন নারীর যে নির্যাতন, নারীর যে অবমাননা, তার সমস্ত অবমাননা কিন্তু আমার ছবির মধ্যে দিয়ে পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ আমি এবছর যে ছবি এঁকেছি, ট্রিবিউট টু মাই মাদার, ট্রিবিউট টু মাই সিস্টার, ট্রিবিউট টু মাই ডটার, ট্রিবিউট টু মাই ওয়াইফ। আর আমার ডান দিকে যে ছবিটা দেখছেন, এই ছবিটিও কিন্তু নারী সত্তার ওপর বেশ ভিত্তি করে আঁকা। এই ছবিটা দেখা যাচ্ছে যে একজন নারী প্রায় অর্ধশায়িত অবস্থায় বিছানায় আলুতায়িত অবস্থায় শুয়ে আছেন এবং তার শরীরটি কিছুটা উন্মুক্ত এবং কিছুটা ঢাকা, এবং একটা হাঁড়ি কাঠ আমি দেখানো হয়েছে এবং তার উপর একটা প্রজাপতি বসে আছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে তারই পোর্ট্রেট বা তারই মুখাবয়ব সুতো দিয়ে হোক, কাপড় দিয়ে বাঁধা। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমি ছবির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি যে নারীর অনেক কিছু চাওয়া বা পাওয়া থাকে, কিন্তু সমাজের প্রতিবন্ধকতায় বা সমাজ তাকে সেটা পেতে দেয় না বা সেই জায়গায় উপনীত হতে দেয় না। তার যে চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা, সবই কিন্তু সমাজের হাঁড়ি কাটে বলি প্রদত্ত। তাই হাঁড়ি কাঠকে আমি দেখিয়েছি এবং এখানে প্রজাপতিটাকে আমি সিম্বলাইজ করেছি একটা ভালো লাগা, ভালো থাকা, ভালোবাসার। যেহেতু প্রজাপতি রঙিন জগতের প্রতিকৃত বা রঙিন জগতের মেলবন্ধন তৈরি করে, তাই আমি প্রজাপতিটাকে উজ্জ্বল হিসাবে দেখিয়েছি। কিছুটা আমার ছবিটায় বলতে পারেন সুরিয়ালিস্টিক ঠিক বলবো না, তবে পুরোপুরি রিয়েলিস্টিকও নয়, কিছুটা এক্সপ্রেশনিজমেরও প্রভাব আমার ছবিতে আছে। কিন্তু প্রধানত আমি ছবি করার চেষ্টা করি যে সমাজকে কেন্দ্র করে, যে ছবি শুধু সমাজের জন্যই আঁকা হয়, কারণ শিল্পী এবং সমাজ অঙ্গাঙ্গিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। আমার ডান দিকে যে ছবিটা দেখছেন, এই ছবিটার একটা অদ্ভুত মজার ছবি বলা যায়, অদ্ভুত একটা মজার ছবি। এখানে একজন নারী বিধ্বস্ত, ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এবং সবথেকে বড় কথা মৃত্যু পথযাত্রী আধমরা অবস্থায় তার ছবিটাকে আমি এখানে দেখানো হয়েছে এবং তার বুকের যে হৃৎপিণ্ডকে প্রায় সেকশন বা কাটা হয়েছে বা তাকে খুবলে নেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে হৃৎপিণ্ডের সঙ্গে আপেলকে তুলনা করা হয়েছে এবং ওপর থেকে আমি একটা আপেলকে টুকরো বা সেকশন আমি ঝুলিয়ে রেখেছি। আপেল মনে করি কি আমাদের মেডিকেল শাস্ত্র অনুযায়ী বা আমাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপেল হচ্ছে সবথেকে পুষ্টিকর বস্তু। যখন কোনো মানুষ বা কোনো রুগী বা তার যখন পথ্য দরকার পড়ে, মেডিসিন তো বা ওষুধ তো থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমস্ত ফল আমরা খাই তার মধ্যে আপেল হচ্ছে সর্বোপরি। তাই সেই আপেলের সঙ্গে আমি তুলনা করা হয়েছে এবং আরেকটা ওপরে এই ছবিতে 3টে স্টেজকে আমরা দেখাতে পেরেছি। একটা অঙ্কুরোদ্গম, একটা গাছ বের হচ্ছে, আর একটা গাছ পরিপূর্ণতা পাচ্ছে এবং লাস্টেরটা পরিপূর্ণ যে পূর্ণতা বিকাশ করেছে তা দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে পিনের আকারে, আলপিনের আকারে যে প্রতিবন্ধকতা, যা সমাজের যে অবক্ষয় বা সামাজিক অবক্ষয়, সেটা আমি দেখিয়েছি। এবং এই অবক্ষয় কিন্তু শুধু সমাজের না, প্রত্যেকটা নারীর অবক্ষয়, প্রত্যেকটা মায়ের অবক্ষয় এবং দেশবাসীর অবক্ষয়।
তাই এই অবক্ষয়ের কথা চিন্তা করেই যে প্রত্যেকটা নারী বর্তমানে যে সমস্ত প্রতিবন্ধকতার ওপর বেস করে এগিয়ে চলেছে, সে শিক্ষাক্ষেত্রে হোক, সে সামাজিক ক্ষেত্রে হোক, সে স্বাস্থ্যক্ষেত্রে হোক, বা তার নিজের জীবনে হোক, বা তার পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে হোক, তার উপর ভিত্তি করেই আমার এই ছবি। অর্থাৎ একটা নারী বা একটা মা, একটা সেই জন্মের পর থেকে নারীদের ওপর যে অত্যাচার করা হয়, আমরা জানি আজও রাজস্থান বা গুজরাটের বেশ কিছু জায়গায় নারী বোনকে হত্যা করা হয়। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক চলচ্চিত্র হয়েছে, এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে কিন্তু বা শিল্পের কাজের মধ্যে দিয়ে অনেকেই এটা উপস্থাপনা করেছে। তাই আমার এই বছরের 3টে যে ছবি আমি দিয়েছি তার প্রধান সব ভিত্তি হচ্ছে নারী বা মা। ধন্যবাদ। আমি অলোক ফদিকার, স্ট্রোক গ্রুপের একজন সদস্য আমি। তো এবছর আমাদের এই এক্সিবিশন 10ম বছরে পদার্পণ করেছে। প্রত্যেক বছর আমরা বিভিন্ন গ্যালারিতে করে থাকি, বেশিরভাগই সময় আমরা গগনেন্দ্র বা একাডেমিতে করে থাকি। এবছর আমরা গগনেন্দ্রে করছি। তো পিছনে যে কাজগুলো দেখছেন এগুলো আমার কাজ। আমি সব মিডিয়ামে কাজ করে থাকি, কিন্তু বেসিক্যালি আমি ওয়াটার কালারে কাজ করতে ভালোবাসি, এবং বোল্ড ওয়াটার কালার আমার পিছনের যেগুলো রয়েছে। কারণ ওয়াটার কালার করি এই কারণে, আমাদের এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ওয়াটার কালারের আর্টিস্টের সংখ্যা খুব কম। সবাই অ্যাক্রিলিক অয়েলে কাজ করে, ওয়াটার কালারে কাজ করার প্রবণতা খুব কম। যারা কাজ করে অনেক ভয় পায় এক্সিবিশন করতে। তো সেই জন্য আমি চাই ওয়াটার কালারকে বেসটা দিয়ে আমি কাজ করি। আমার কাজগুলো প্রাকৃতিক বা নেচার কেন্দ্রিক ল্যান্ডস্কেপের ওপর আমি কাজ করি ওয়াটার কালারের ওপর, এবং প্রত্যেকটা কাজ হচ্ছে খুব মাটির কাজ, গ্রামের বেস করে ভিলেজের ওপরে কাজগুলো করা রয়েছে, এবং ওয়াটার কালার প্রত্যেকটা এবং প্রকৃতিকে ধরাই আমার মেন কাজ, এবং সেটাই আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সেই কাজগুলো সবার সামনে তুলে ধরতে, গ্রামের ছবিগুলোকে। স্ট্রোকের এটা 10তম বর্ষ এক্সিবিশন চলছে। আমি স্ট্রোকসের একজন খুব কনিষ্ঠতম, এখানের মধ্যে সবার থেকে কনিষ্ঠতম সদস্য, আর সব সিনিয়র আর্টিস্টদের মধ্যে আমাকে সুযোগ দিয়েছেন সবাই, সেই জন্য আমি খুব সবাইকে ধন্যবাদ জানাই। আর এখানে আমার চারটি ছবি আছে ওয়াটার কালারে। এখানে যেটা আছে এটা আছে ওয়াটার কালারে, এটা বাংলা ও ভারতবর্ষের যে শিল্প, টেরাকোটা বা বেলে মাটির উপর যে শিল্প সংস্কৃতি একটা সময় হয়েছে, সেই দুটোকে আমি এখানে তুলে ধরেছি। আর এদিকে আছে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা সবার মধ্যে দিয়েই সেটা চলে, তার উপর কিছু একটা ভাবনা রয়েছে এটার মধ্যে একটা। আর ওদিকে আরও দুখানা ছবি আছে। আর এখানে যে ওয়াটার কালারটি রয়েছে ওটা আমি নারীকে শক্তির রূপে দেখাতে চেয়েছি। নারীদের ওপর যে অত্যাচার, বঞ্চনা, নির্মমতা, তার বিরুদ্ধে নারীর যে শক্তি হয়ে ঢুকে দাঁড়াতে পারে, বা নারী সেটা মানে ঠিকভাবে প্রতিবাদ করতে পারে। যেহেতু আমরা দেবী দুর্গাকে নারীর রূপে পূজা করে থাকি, সেইটাই আমি দেখাতে চেয়েছি যে নারীরা মনে করে নিজেরাই তাদের হয়ে উঠতে পারে। আর এইটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আমি করেছি, যেটা সহজ পাঠের ছবিগুলোকে নিয়েছি, সহজ পাঠের ছবিগুলো নিয়ে ওখান থেকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট বানানোর চেষ্টা করেছি। আমি তরুণ রিত, আমি স্ট্রোকসের একজন সদস্য। এই 10তম স্ট্রোকসের এক্সিবিশনে আমি পার্টিসিপেট করতে পেরে নিজেকে আনন্দিত করছি। আমি সাধারণত মূলত স্বচ্ছ ওয়াটার কালার নিয়ে কাজ করেছি। স্বচ্ছ ওয়াটার কালারের মধ্যে কিছু বেনারস ঘাট, দুটো ছবি বেনারস ঘাট নিয়ে এবং দুটো বোট নিয়ে কাজ করেছি। বেনারস ঘাটের মধ্যে কাজগুলো খুবই আলো ছায়ার মধ্যে আমি রেখে কাজ করার চেষ্টা করেছি। আর যে একটি কাজ যেটা বোট সানরাইজের মধ্যে ধরা পড়ছে, সন্ধ্যাবেলা মানুষ কাজ থেকে ফিরছে, এই সময়কার একটা ছবি আমি স্বচ্ছ জল রঙের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আর আমার পিছনে যে কাজটি, এটাই একটি নদীর ধারে একটা বোট নিয়ে কাজ করা।
স্ট্রোকস গ্রুপটা এবছর নিয়ে 10 বছরে পদার্পণ করলো। আমরা এখানে বছরে 12 জন মিলে এই গ্রুপে আছি। সবাই মোটামুটি জল রং এবং অ্যাক্রিলিকের মাধ্যমে কাজ করে, আর একজন খালি আছেন তিনি স্কালচারের ব্যাপারটাতে আছেন, আর বাদবাকি সবাই মিলে জল রং এবং অ্যাক্রিলিকের কাজ করে। এবং এখানে সবাই যারা আছেন তারা সবাই শিক্ষকতা নিয়েই জীবিকা অর্জন করেন। কেউ হয়তো সরকারি, কেউ হয়তো বেসরকারি মাধ্যমে কাজ করছেন। এই হচ্ছে আমাদের স্ট্রোকসের মোটামুটি ব্যাপার। আমি বিশ্বজিৎ চৌধুরী। আমি জল রঙের ওপরেই কাজ করি চিরকালই। বরাবর আমি জল রঙটা ভীষণ ভালোবাসি এবং জল রঙ যে স্বচ্ছতা নিয়ে যে কাজটা, সেই কাজটা নিয়ে আমার ছবি। এবং ল্যান্ডস্কেপ করতে আমি ভীষণ ভালোবাসি। এই ল্যান্ডস্কেপটা নিয়ে আমার চর্চা, এবং আরও কত ভালো করা যায় ল্যান্ডস্কেপ সেটা আমি চিন্তা করে করি। এবং আমার ছবি বেশ বলতে নেই, অনেক জায়গায় বিক্রি হয়েছে এবং আমার ছবি বিদেশেও গেছে। শুধু পশ্চিমবাংলায় না, বিভিন্ন মেলায় টেলায় আমি গেছি, সেখানেও আমার ছবি গেছে। এবং যেমন আমেরিকা, চেকোস্লোভাকিয়া, চীনে এবং বেশ কিছু দেশে আমার ছবি বহু লোক কিনে নিয়ে গেছেন। এখনও আমি চেষ্টা করি সবসময় এই কাজটাকে কীভাবে আরও ভালো এবং উন্নত করা যায়, সেইটাই আমার লক্ষ্য। আচ্ছা, আমার নাম বিশ্বজিৎ জানা। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে 1992 সালে পাস আউট করেছি ওখানে। তারপরে দীর্ঘদিন ছবির সঙ্গে যুক্ত আছি। মেনলি এর আগে পর্যন্ত যত এক্সিবিশন, প্রায় 100 এক্সিবিশন আমি করেছি, তার মধ্যে 5টা সোলো এক্সিবিশন। সেই এক্সিবিশনগুলোতে অ্যাক্রিলিক এবং অয়েলের কাজই আমি করেছি। এই প্রথমবার কোনো এক্সিবিশন করলাম যেখানে আমার সমস্ত ছবি ওয়াটার কালারে আছে। তার কারণ হচ্ছে কি, ওয়াটার কালার একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ওয়াটার কালার, প্রথম কথা হচ্ছে ওয়াটার কালারের নিজস্ব একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এবং একটা মিস্ট্রি ব্যাপার রয়েছে, আলো ছায়া ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, যেখানে যে কাজটা করতে অনেক কঠিন হয় বা অনেক খুব স্টাডির ব্যাপার থাকে, প্র্যাকটিসের ব্যাপার থাকে। সেই হিসাবে এই কালারগুলো এই প্রথমবার আমি যে এক্সিবিট করেছি সেটা হচ্ছে ওয়াটার কালার। প্রথম, মানে আমার জীবনে প্রায় 100 এক্সিবিশনের পরে আমি প্রথম ওয়াটার কালার এক্সিবিশন করেছি। এই ওয়াটার কালার যে সিরিজটা আছে, এই সিরিজটা প্রত্যেকটার নামই হচ্ছে অ্যালোন, একাকী। এখানে দেখবেন কোনো জায়গায় কোনো ছবিতে কোনো মানুষ নেই, সেখানে কোথাও একটা পাখি আছে, কোথাও একটা নৌকো আছে, হ্যাঁ, কোথাও শুধুমাত্র একটা রেল লাইন, পুরানো রেল লাইন, পুরানো দিনের রেল লাইন, যেখানে ট্রেন চলে না, সেই লাইনটা, সেই লাইন আঁকা হয়েছে যেখানে কেউ যায় না, একাকী পড়ে আছে সেই রেল লাইনগুলো রয়েছে। সেটা একটা ব্যাপার, চ্যালেঞ্জ ব্যাপার ছিলই এটাকে করার মতো। সেখানে একটা দেখা যাবে পাহাড়ি একটা খরস্রোতা নদী একাই বয়ে চলেছে, সেখানে কেউ নেই। সেই হিসাবে আমার ছবিটা প্রায় দেখা যায় যে ওয়াটার কালার হলো একটা নতুন সিরিজ। সাধারণত আমরা ওয়াটার কালার কি দেখি, সেখানে মানুষজন আছে ইত্যাদিতে, বা ল্যান্ডস্কেপ করলেও সেখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু এখানে টোটালটাই হচ্ছে অ্যালোন, একাকী, সব কিছু একা 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 ব্যাপার রয়েছে। কিন্তু যেটা রয়েছে তার মধ্যে কিন্তু খুব ভালো করে যদি দেখা যায়, ছবির মধ্যে ঢোকা যায়, দেখা যাবে যে এই ছবিগুলো কিন্তু অ্যালোন নাম হলেও সেখানে যে মানুষ যাতায়াত করে যায়, এখানে হ্যাঁ, মানুষ কোথায় যায়, একটা শান্তির জন্য একটা নির্জন জায়গায় যায়। এই সমস্ত কিন্তু এই ছবিগুলোতে একটা শান্তির জায়গা রয়েছে, শান্তির একটা খোঁজ করলেই পাওয়া যাবে যে এই ছবিগুলোতে কিন্তু একটা সুন্দর মনের শান্তির একটা জায়গা রয়েছে। এবং ওয়াটার কালারের যে মূল যে টেকনিক, যেটা ট্রান্সপারেন্সি, 100% ট্রান্সপারেন্সি এখানে বজায় রাখা হয়েছে। ধন্যবাদ। আমি শিল্পনাথ কুমার মল্লিক। আমাদের গ্রুপের নাম স্ট্রোকস। এটা আমাদের 10 নম্বর বার্ষিক প্রদর্শনী, যেখানে আমার 2য় বছরে এবার ভাগ নিচ্ছি। এবারে আমার কাজের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার আঁকা ছবির ভাস্কর্য। এই কাজটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই আঁকা এক ছবির প্রতিকৃতি। ওখানে
এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবির ত্রিমাত্রিক উপস্থাপনা। রবীন্দ্রনাথ বিভিন্নভাবে বিভিন্ন ধারায় যে ছবিগুলো এঁকেছিলেন সেইগুলোর ত্রিমাত্রিক রূপ দেওয়ার আমি চেষ্টা করেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি মা এবং ছেলের প্রতিকৃতি, তা থেকে এটাকে 3D করা হয়েছে। ত্রিমাত্রিক কত সহজে একটা মা ছেলের রূপ বোঝানো যায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সেটাই বুঝিয়ে দিয়েছিলেন, সেটাই আমি এটা করার চেষ্টা করেছি। এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের চেহারা তুলে ধরার চেষ্টা করেছি। এটা মোটামুটি 70 বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই 50 থেকে 55 বছর বয়সী যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল সেই সময়ে তার প্রতিকৃতি। বঙ্গভঙ্গের আশপাশে রবীন্দ্রনাথ চেহারায় দাড়ি ছোট এবং চুল ছোট একবার হয়ে গিয়েছিল। সেই সময় তার কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছিলেন সম্ভবত, তারপরে উনি একবার চুল এবং দাড়ি কেটে ফেলেছিলেন। সেই সময় তার চেহারাটা এইরকম হয়েছিল। এটা সেই সময়ের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভায় অভিনয় করেছিলেন। সেই বাল্মীকি প্রতিভায় অভিনয় করার জন্যে তার যে চেহারার দরকার হয়েছিল সেই চেহারায় বাল্মীকি প্রতিভায় যে অভিনয় করতেন সেই চেহারার এটা প্রতিরূপ বাল্মীকির ভূমিকায় অভিনয়ের। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভার প্রতিকৃতির ত্রিমাত্রিক। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা রবীন্দ্রনাথেরই এক পোর্ট্রেটের প্রতিচ্ছবি। এটা রবীন্দ্রনাথ নিজেকে এইভাবে এক জায়গায় এঁকেছিলেন, তার এটা ত্রিমাত্রিক রূপ। রবীন্দ্রনাথের আঁকা আর এক মহিলার এটা প্রতিচ্ছবি। ওনার খুব কাছের লোকদেরই ছবি উনি পোর্ট্রেট এঁকেছিলেন, তারই এটা প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ নিজেই নিজের অনেক পোর্ট্রেট এঁকেছিলেন, স্কেচ করেছিলেন। তার মধ্যে নিজের বৃদ্ধ বয়সের একটা ছবি তিনি এটা এঁকেছিলেন। এটাতে সেই রবীন্দ্রনাথের আঁকা ছবিটাকেই রূপ দেওয়ার আমি চেষ্টা করেছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজের আঁকা পোর্ট্রেটের ত্রিমাত্রিক রূপ। সীমা বিশ্বাস। আমি একজন স্কুল টিচার, কিন্তু এটা আমার প্যাশন। আঁকাটা প্রফেশন নয়, প্যাশন। আমার ভালো লাগে আঁকতে, সেই হিসাবে আঁকি। মূলত অ্যাক্রিলিক পেন্টিংয়ের ওপরই আমি কাজ করে থাকি। নেচারের ওপর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেকটা আঁকাই নেচারের ওপরেই রয়েছে। স্ট্রোকসের তত্ত্বাবধানে আমি এই পেন্টিং এক্সিবিশনে অংশগ্রহণ করেছি। স্যার বিশ্বজিৎ স্যারের আন্ডারে আমি কাজ করছি। আমার ভালো লাগে এই গ্রুপের সাথে কাজ করতে, তাই আমি এই গ্রুপের সাথেই কাজ করি।
দর্পণ বিনোদন সবার জন্য।